আমি আপনাদেরকে এই ভিডিওতে বেশ কয়েকটা এডিটিং ট্রিক্স দেখাবো যেটা আপনারা Filmora 14 এর ভিতরে করতে পারবেন বা Filmora লেটেস্ট ভার্সনে করতে পারবেন। সো চলেন দেখাই। আর এই ভিডিওটা দেখার পরে আপনি আসলে কি জানতে পারবেন সেটাই তো মেইন বিষয়, তাই না? আমি আপনাদেরকে এমন জিনিসগুলো দেখাবো যেগুলো আপনি নরমালি YouTube এ কোনো টিউটোরিয়ালে পাবেন না। যেগুলো আমি নিজে করতেই পেরে গেছি। মানে সো ঐরকম টাইপের কয়েকটা ট্রিক্স আমি আপনাদেরকে দেখাই দিছি। যার মাধ্যমে আপনাদের এডিটিং অনেক বেশি সহজ হয়ে যাবে। যেটা দিয়ে আপনি YouTube, Facebook, সোশ্যাল মিডিয়া কনটেন্ট খুব সহজে বানাতে পারবেন। আর Filmora কিন্তু অলরেডি অনেক বেশি প্রফেশনাল লেভেলের একটা সফটওয়্যার। সো আপনারা অবশ্যই Filmora ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ Premiere Pro সাপোর্ট না করে তাহলে অবশ্যই Filmora ইউজ করেন। সো আপনারা প্রথমে Filmora সফটওয়্যার ওপেন করবেন। দেখেন আমি এই জায়গা থেকে জাস্ট এই যে ডেস্কটপে Filmora সফটওয়্যার রয়েছে, এটাকে আমি ওপেন করলাম। সেই জায়গায় দেখেন একটা ওয়ালপেপার সেট করা রয়েছে ডেস্কটপে। এই ওয়ালপেপারটা আপনার কাছে কিরকম লাগতেছে? আপনারাও কি আপনাদের ডেস্কটপে এই ওয়ালপেপারটা সেট করতে চান? একটু কমেন্ট করেন। যদি চান তাহলে কমেন্ট করেন। আমি তাহলে ডেসক্রিপশন বক্সে ওয়ালপেপারের লিংক দিয়ে দিবানে এইটা। সো আপনারা জাস্ট Filmora 14 সফটওয়্যার ওপেন করে নেবেন। ওপেন করে দেখেন 16:9 আর 9:16 কি। আমি যদি এখন একদম বেসিক থেকে কভার করতে চাই তাহলে অনেক বেশি সময় লেগে যাবে। কারণ বেসিক থেকে তো কভার করা রয়েছেই। অলরেডি আপনারা যে প্লেলিস্টে ভিডিওটা পাচ্ছেন আমার চ্যানেলে ফুল প্লেলিস্ট করা রয়েছে। Filmora-র উপরে ফুল প্লেলিস্ট আকারে আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। একদম জিরো থেকে আপনারা ভিডিও এডিটিং শিখতে পারবেন প্রো লেভেলে। Filmora একদম প্রো লেভেলে। সো 16:9 এর মানে হলো হরাইজন্টাল, মানে আপনি এখন যে লং ভিডিওটা দেখতেছেন, আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হলো লং ভিডিও। সো এইটা 16:9 রেশিওতে রয়েছে। আর 9:16 কি? আপনি যখন শর্ট ভিডিও দেখেন বা রিলস দেখেন তখন ওইটা 9:16 এ যায়। সো এটা একদমই সিম্পল। 16:9 আর 9:16 বেশিরভাগ ব্যবহার করা হয় ইউটিউব আর ফেসবুকে। যদি লং ভিডিও বানাতে চান 16:9 সিলেক্ট করেন, আর শর্ট ভিডিও বানাতে চাইলে 9:16। সো চলেন 16:9 দেখাই। নিউ প্রজেক্ট ওপেন করাই। নিউ প্রজেক্টে ক্লিক করলে কিছুক্ষণের ভিতরে প্রজেক্ট ওপেন হবে। জিনিস দেখেন আপনাদের কম্পিউটারে যদি এসএসডি না থাকে তাহলে কিন্তু অনেক বেশি স্লো চলবে। এই দেখেন টাস্ক ম্যানেজার ওপেন করলাম। টাস্ক ম্যানেজার আমি কিভাবে ওপেন করলাম দেখেন। টাস্ক বারে এসে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজার ওপেন করবেন। পারফরম্যান্স এ ক্লিক করবেন। এই জায়গায় দেখেন ডিস্ক পেয়ে যাবেন। ডিস্ক যদি আপনাদের হার্ড ডিস্ক থাকে, হার্ড ডিস্ক যদি আপনাদের প্রাইমারি ডিস্ক হয় তাহলে অনেক বেশি স্লো চলবে আর অনেক সময় আপনাদের সফটওয়্যার ক্র্যাশও করে ফেলতে পারে। সো এসএসডি হইলে ভালো হয়, বা যদি একেবারে সম্ভব না হয় তাহলে হার্ড ডিস্ক চালাতে পারেন। খুবই খারাপ ভাবে চলবে বাট চলবে আরকি, ওইরকম ভাবে আরকি। সমস্যা নেই। আমি জানি আমি অতিরিক্ত কথা বলে ফেলতেছি বাট যেগুলো বলা লাগবে সেগুলো তো বলা লাগবেই, তাই না? দেখেন আমি এই জায়গা থেকে একটা থাম্বনেল নিয়ে আইছি। থাম্বনেল আগেরটা নিয়েছিলে আসলে কি করে হবে? নিচে একটা ভিডিও নিয়ে আসতে হবে। ওকে, দেখেন আমি একটা ভিডিও নিয়ে চলে আসছি এই জায়গায়। ভিডিও নিয়ে এসে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন এই জায়গা। তারপর এই জায়গা দেখেন রেজোলিউশন আসতেছে 1080p তে নিয়ে নিই। ওকে, দেখেন এই জায়গায় ভিডিও চলে এসেছে। সাউন্ড আমি অফ করে দিচ্ছি কারণ এই জায়গায় সাউন্ডের বিষয় তো আমি কিছুই দেখাচ্ছি না। আমি শুধু অ্যানিমেশন দেখাচ্ছি এই ভিডিওয়। ওকে, আর প্লেলিস্টে আপনারা একদম জিরো থেকে পেয়ে যাবেন। যদিও বা আগের ভিডিওর কোয়ালিটি গুলো অত বেশি ভালো না, বাট আপনারা প্লেলিস্টে খুব ভালোভাবে পাবেন, যেটা আপনারা বাংলাদেশে অন্য কোনো জায়গায় অত ভালোভাবে পাবেন না। এটার আমরা এখন সাউন্ড জিরো করে ফেলাই। ওকে, এর উপরে দেখেন একটা ভিডিও চলতেছে। সো এরকম ভাবে আমরা একটা ভিডিও নিয়ে নিই। ওকে, এটুকু একটা ভিডিও নিয়ে নিই অ্যান্ড বাকিটুক ডিলিট করাই দিই। দেখেন এই জায়গা থেকে আমরা ভিডিও এখান থেকে ক্লিক করে ধরে এটাকে বড় ছোট করতে পারবো। তারপরে দেখেন উপরে দেখেন এই যে আমরা একটা থাম্বনেল নিয়ে আসছিলাম। সো দেখেন এই থাম্বনেলটা আমি চাচ্ছি যে এটা অ্যানিমেট হয়ে উপরে আসবে। সো এখন আপনারা এটাকে অনেকভাবে করতে পারেন। দেখেন এটা এরকম ভাবে রয়েছে। ধরেন আমরা এই জায়গা থেকে ছোট করলাম। এই জায়গা থেকে ছোট করতে পারিনি। খুবই সহজ, তাই না? ছোট বড় করবেন এখান থেকে সাইড থেকে। ওকে, চলেন এটাকে অ্যানিমেট করা যাক। সো প্রথমে কিভাবে অ্যানিমেট হয়ে আসবে? একদম নরমাল যে অ্যানিমেশন, এই জায়গায় একটা কি ফ্রেম বসাবেন। এই যে একটু আগে যেয়ে একটা কি ফ্রেম বসাবেন আর একটু পিছনে আসবেন। এই যে ওয়াই পজিশনে নিচের দিকে নিয়ে চলে যাবেন। দেখেন নিচে চলে গেছে। এই দেখেন খুবই ইজিলি আসলো। আর এই জায়গায় এসে আরেকটা কি ফ্রেম দিয়ে নিচেই ইজিলি চলে যাব। সো এটা একদমই সহজ সিস্টেম, যেটা আপনারা হয়তোবা জানেন। আর না জানলেও কোনো সমস্যা নেই। এটা খুবই সহজ সিস্টেম। এখনই শিখে গেছেন হয়তোবা। আর এটা আমি কিফ্রেমরে স্মুথ করলাম। সো আপনারাও আমার মতো সেম টু সেম করলে আপনাদের কিফ্রেমও এরকমভাবে স্মুথলি আসবে। ওকে? দেখেন এই থাম্বনেলটা আসলো আবার চলে গেল। সো এরকম টাইপের। সো এটা তো একদমই বেসিক, তাই না? এখন একটু অ্যাডভান্স লেভেলে যাই, যেগুলো কিনা প্রিমিয়ার প্রো আর আফটার ইফেক্টস এ করা হয়। সো ওই ধরনের অ্যানিমেশন সবগুলো না, বাট কয়েকটা আপনারা ফিল্মোরাই করতে পারবেন। সো একটু ক্রিয়েটিভলি ভাবা লাগবে তখন। রিসেট করাই দিই। এখন দেখেন টোটাল একটা থাম্বনেল চলে এসেছে। সো এই থাম্বনেলটাকে আমরা একটু ছোট করি। ছোট করে নিয়ে ধরেন এই জায়গায় এখন ভিডিও চলতেছে। ভিডিওর মাঝখানে থাম্বনেলটা অ্যানিমেট হয়ে আসবে আবার অ্যানিমেট হয়ে চলে যাবে। সো এরকমটা আমাদের ক্রিয়েট করার জন্য থাম্বনেলটা একটু ছোট করে নিচ্ছি। ওকে। দেখেন আমরা কি করব? এই পাশে যে লক আইকন রয়েছে, লক আইকনটাকে আনলক করব। আনলক করার পরে এই জায়গায় আমরা একটা কি ফ্রেম বসায় দেব। এই যে একটু আগায় এসে। তারপরে একটু পিছনে যাব এটাকে নিয়ে, এই যে প্লে হ্যান্ড যেটা রয়েছে, অনেক বেশি একদম শুরুর দিকে চলে যাবেন না। একটু মাঝখান বরাবর আসবেন।
আইসে আরেকটা কি ফ্রেম লাগাবেন। লাগাই নিয়ে এই জায়গায় দেখেন 61 রয়েছে। আপনারা এখানে যেকোনো র‍্যান্ডম মান দিতে পারেন। একটু বড় করবেন। ধরেন এই জায়গায় এখন 61 রয়েছে। ফর এক্সাম্পল আমি 71 দিয়ে দিলাম এক্স এর মান। তারপরে ব্যাকে চলে আসেন। আইসে এক্স রে আবার 0 করাই দেন। দেখেন এটা একটু বেশি ফাস্ট হয়ে গেছে। চলেন একটু স্লো করা যাক। স্লো করার জন্য কি ফ্রেমটা আপনারা টেনে দেখতে পারেন যে স্লো হয় কিনা? এই দেখেন। অতিরিক্ত স্লো হওয়া যাবে না আবার। ওকে এইটুক থাকুক। এই দেখেন একটা অ্যানিমেশন হচ্ছে যদিও এটা একটু রাফ টাইপের মনে হচ্ছে। সো আমরা এটাকে ঠিক করে ফেলবো। অ্যান্ড এই যে অ্যানিমেশন এই যে এই পর্যন্ত কি ফ্রেম হয়েছে এটা শেষ হয়ে যাচ্ছে অ্যানিমেশন। সো ওর থেকে ১ ফ্রেম বাড়ায়ে আমরা আবার কি ফ্রেম লাগাবো? লাগাই নিয়ে এটা নিচে পাঠাবো। নিচে পাঠাই নিয়ে এই জায়গায় আপনাদের মতো করে একটু অ্যাডজাস্টমেন্ট করবেন। ওকে? আমি কিন্তু আপনাদেরকে এমন টাইপের অ্যানিমেশন দেখাচ্ছি যেটা আপনারা পুরো YouTube খুঁজলেও পাবেন না। সো এরকম সম্ভাবনা রয়েছে, হ্যাঁ? আমি খুঁজে পাইনি। এখন আপনারা কেউ খুঁজে পাইলে কমেন্টে জানান। আচ্ছা এখন দেখেন আমরা অ্যানিমেশনে কি ক্রিয়েট করেছি। দেখেছেন? সো এখন আমরা কি করব এটাকে সবগুলোরে যেকোনো একটা কি ফ্রেমে রাইট ক্লিক করবেন, সিলেক্ট অল কি ফ্রেম। আবার যেকোনো একটা কি ফ্রেমে রাইট ক্লিক করবেন। বেজিয়ার কার্ভ এখানে এসে ইজ আউট করে দেবেন। অল্ট প্লাস শিফট প্লাস কে। হেভি অ্যানিমেশন না দেখেন এটা। হেভি অ্যানিমেশন রয়েছে না? এই অ্যানিমেশন কিন্তু আফটার ইফেক্টস আর প্রিমিয়ার প্রোতে বেশিরভাগ ক্রিয়েট করা হয়। এই দেখেন থাম্বনেল এসে আবার চলে গেল। সো দেখেন এটা এরকম ভাবে অ্যানিমেশন আসতেছে। বেশ ভালো একটা অ্যানিমেশন। ওকে চলেন এটাকে আমরা ডিলিট করি। এখন চলেন আমরা একটা টেক্সট লিখি। এই জায়গায় টাইটেলে ক্লিক করি। এই দেখেন টেক্সট রয়েছে অনেকগুলো। আমি ১ম ডিফল্ট লাইনে নিয়ে আসি। টেক্সট লিখে এইটুকু কাট করে এইটুকু বাদ দিই। দেখেন টেক্সট এসে টেক্সট তো নরমাল রয়েছে। টেক্সটে আমরা চলে যাব। আচ্ছা টেক্সটে চলে যাওয়ার পরে এই জায়গায় দেখেন আমরা কিছুটা লিখি। চলেন এই জায়গা যেহেতু iPhone 17 এর ভিডিও চিত্র সম্ভবত। চলেন iPhone 17 ই লেখা যাক। iPhone 17 লিখে এই জায়গা থেকে আমরা ফন্ট চেঞ্জ করব। আমি ফেভারিট কয়েকটা সিলেক্ট করে রেখেছি। মনসেরাট ব্ল্যাক এটাকে সিলেক্ট করি। এখন ধরেন আপনি চাচ্ছেন যে টেক্সচারে পিছনের দিকে বসাবেন। মানে ভিডিওর পিছনের টেক্সট থাকবে। সো ওইটা কি করে করবেন? সো টেক্সট লিখেছেন, টেক্সটটাকে উপরের লেয়ারে উঠান। এবার কি করবেন? এই যে ভিডিও যে লেয়ার রয়েছে, ১ম এ দেখেন ভিডিওর পুরো লেয়ারে ধরবেন না। যেই লেয়ারটুকুই টেক্সট বসবে শুধুমাত্র ওই লেয়ারটুকুরে কাট করবেন। ধরেন আমি এইটুক লেয়ারে টেক্সট বসাবো। সো আমি এই জায়গা থেকে কাট করব। কাট করাই দেন। ওকে? অ্যান্ড এখন এই জায়গা থেকে এই জায়গায় ১ম এ মাউস দিয়ে ভিডিও ক্লিক করেন। কিবোর্ডে অল্ট প্রেস করেন। প্রেস করে নিয়ে এটার উপরে উঠান। দেখেন একটা লেয়ার উপরে উঠেছে। উপরে ওঠার পরে এই জায়গা এখানে দেখেন আপনাদের এরকমভাবে প্লেস করতে হবে। ভিডিওটাকে উপরে আর টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। মানে একই ভিডিও উপরেও থাকতে হবে, নিচেও থাকতে হবে। কাট করা পার্ট অ্যান্ড উপরেরটায় আপনারা কি করবেন? উপরের ভিডিওটাকে সিলেক্ট করবেন। ভিডিওর ভিতরে চলে আসেন এআই টুলস। নিচে এসে এআই পোর্ট্রেট কাটআউট এই জায়গায় সিলেক্ট করেন। দেখেন এটা ওয়েটিং চলতেছে। এই জায়গায় প্রসেসিং এ আপনারা ক্লিক করলে দেখেন এই জায়গায় চলতেছে প্রসেসিং। সো এখানে আপনাদের ভিডিও ডিউরেশন আর ভিডিওর কোয়ালিটির উপরে নির্ভর করে যে কতক্ষণ টাইম লাগবে পিছনের পোর্ট্রেট কাট আউট করতে। দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। পিছনে কিরকম লাগতেছে। টেক্সটটাকে আমরা নিচের দিকে নিয়ে আসবো। দেখেন টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে আমাদের নিচের দিকে নিয়ে আসতে হবে। এই দেখেন ওয়াই থেকে নিচের দিকে নিয়ে আসলে টেক্সট নিচের দিকে চলে আসতেছে অটোমেটিক ভাবে। খুবই সহজ ব্যাপার এগুলো। দেখেন এত বড় করে টেক্সট আসলো। কিবোর্ড থেকে এই যে এই টাইমলাইনে এখানে ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আপনারা সো দেখেন এখন কিরকম আসতেছে। এটা করতে গেলে আপনাদের আফটার ইফেক্টস এ রোটোস্কোপ করা লাগবে। দেখেন কত ভালো করে করেছে। পিছনের টেক্সটটা বসে রয়েছে কত ভালো দেখা যাচ্ছে, তাই না? একদম পারফেক্ট ভাবে করে রেখেছে এরকম একটা ফিল চলে আসবে আপনাদের। মানে ফুল আফটার ইফেক্টস টাইপের। সো সেজন্য আমি বলতেছি ফিল্মোরারে ছোটভাবে দেখা যাবে না। বেশ ভালো একটা সফটওয়্যার কম দামি পিসির জন্য। এখন আপনি যদি কম দামি পিসি বিল্ড করে চিন্তা করেন যে আপনি আফটার ইফেক্টস চালাবেন তাহলেই তো চলবে না, তাই না? দেখেন এরকম ভাবে আপনারা ভিডিওর পিছনে টেক্সট লিখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে একটু পিছনে গিয়ে আবার দেখলেই বুঝতে পারবেন। খুবই সহজ ছিল, তাই না? সো এখন চলেন আমরা আরেকটা দেখি। এখন চলেন আমরা টেক্সট অ্যানিমেশন দেখি। ওকে টেক্সট আবার একটা টেক্সট নিয়ে আসি। টেক্সট নিয়ে আইসে এই জায়গায় কিছুটা লেখা যাচ্ছে। কি লেখা যায় এই জায়গা? চলেন টেক্সট অ্যানিমেট লিখে দিই। টেক্সট অ্যানিমেট এই জায়গা থেকে আপনারা ফন্ট সিলেক্ট করবেন। যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে নেন। এই দেখেন আমি একটা ফন্ট সিলেক্ট করে ফেলাইছি। অ্যান্ড এখন আপনারা এটার একটা টেক্সটের টেমপ্লেট বানাতে পারবেন। এই দেখেন এই সাইডে কালার রয়েছে। আপনারা কি করবেন? অ্যাডভান্স এ ক্লিক করবেন। তাহলে আপনারা অনেকগুলো অ্যাডভান্স অপশন পাবেন যেখান থেকে আপনারা টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। এই দেখেন কালার ফিল রয়েছে। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারবো। এই জায়গায় অ্যাঙ্গেল রয়েছে। অ্যাঙ্গেল করায় দেন 270 এরকম টাইপের আসতেছে। এই যে কালার পার্ট এখানে যেটা রয়েছে এটাকে আমরা হলুদ করাই দেব। এরকম আসতেছে, তাই না?
এই পাশ থেকে আমরা এটাকে একটু অরেঞ্জ করাই দিই। দেখেন কত ভালো করে টেক্সট আসতেছে। আমি এই জায়গা থেকে ইফেক্ট চেঞ্জ করতেছি কয়েক পিস। সো আপনারা আপনাদের মতো করে দেখতে পারেন, ওকে? আর এই জায়গা থেকে আউটলাইন দিয়াই দেন। আউটলাইন হলুদ কালার দেওয়া যাক। সো দেখেন এরকমভাবে আপনারা করে ফেলতে পারবেন অনেক কিছুই। ওকে? দেখেন একটা টেক্সট অ্যানিমেশন কিন্তু বানাই ফেলেছি, তাই না? চলেন একটু নীল কালার টাইপের বানানো যাক। নিচের দিকে ডার্ক কাল এটাই বানানো যাক চলো। এইটাকে সিলেক্ট করে এটার একটু ওকে দেখেন একটা কালার আমি সিলেক্ট করতেছি এই জায়গা। কিছু তো একটা সিলেক্ট করতেছি। খুব খারাপ লাগতেছে রে। ওকে দেখেন এরকম একটা টেক্সট টেমপ্লেট আমি বানিয়ে ফেললাম এই সেম টু সেম কালার দিয়েই। সো এখন আপনারা এটাকে সেভ করতে পারবেন। সেভ করার জন্য সেভ অ্যাজ কাস্টম ধরেন এখানে আমরা দিচ্ছি টেক্সট পার্পল টাইপ অফ সামথিং। সো ওকে করাই দেন, অ্যাপ্লাই করাই দেন। এখন এই যে এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে টাইটেলসের ভিতরে আপনারা যখন কাস্টমের ভিতরে থাকবেন তখন এই জায়গায় দেখেন ওইটা কিন্তু সেভ হয়ে আছে। আপনারা যে কোনো টাইমে এটাকে ইউজ করতে পারবেন। এখন এটাই আসে না, এই পাশে অ্যানিমেশন অ্যাপ্লাই করেন। অ্যানিমেশন এগুলো কিন্তু ডিফল্ট অ্যানিমেশন। আমি দেখেছি যে অনেক ভিডিওতেই সবাই ডিফল্ট এই অ্যানিমেশনগুলো ইউজ করে। ঠিক আছে, এটা প্রিমিয়ার কম্পোজারের মতোই। বাট নিচের দিকে আপনারা অনেক দারুণ কয়েকটা অ্যানিমেশন পাবেন যেগুলো আপনারা ইউজ করতে পারেন। দেখেছেন? এগুলো কিন্তু অনেক ভালো টাইপের অ্যানিমেশন যেগুলো আপনারা নিচের দিকে পেয়ে যাবেন। একটু এখানে এক্সপ্লোর করার চেষ্টা করেন। অনেক অ্যানিমেশন প্রিসেট আকারে দেওয়া রয়েছে। সো আপনারা ইউজ করে দেখেন। এই দেখেন কত ভালো অ্যানিমেশন দেখেছেন? সো আপনারা এগুলোকে ইউজ করলেই বুঝতে পারবেন। ওকে? সো এভাবে আপনারা টেক্সটের অ্যানিমেশনও বানাতে পারেন। আরেকটা দেখেন অনেক জায়গায় আপনারা টেক্সটের অ্যানিমেশন ওভারলে টাইপ হয়তো আপনারা বুঝতে পারতেছেন না আমার কথা। আমি আপনাদেরকে ভালো করে দেখাই। এই দেখেন টাইটেল একটা আছে। এই জায়গা চলেন এখন আমরা আইফোন লিখবো। আইফোন লিখে নিয়ে ফন্ট সিলেক্ট করে এই দেখেন একটু দেয়ালের সাথে লাগাই। এই জায়গা দেয়ালের সাথে লাগাই দিই। দেখেন এই জায়গায় আইফোন লেখা রয়েছে। এখন আমরা আইফোন লেখা এই টেক্সটটাকে সিলেক্ট করে ভিডিওর ভিতরে আসবো। এসে দেখেন ব্লেন্ড মোড রয়েছে। এই জায়গায় অনেকগুলো ব্লেন্ড মোড রয়েছে। আপনারা যদি এটাকে ওভারলেতে সিলেক্ট করেন তাহলে দেখেন এরকম টাইপের একটা কাস্টম টেক্সট পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটু পানি টাইপের দেখতে লাগে। ওয়ালের কালারের সাথে এটা কিন্তু ম্যাচ করবে টেক্সটটা। সো এটা একটু সিনেমেটিক টাইপের ভাইব দেয়। সো আপনারা সিনেমেটিক টাইপের ভিডিওতে বা রিভিউ টাইপের ভিডিওতে এগুলো ইউজ করতে পারেন। খুবই ভালো দেখায় নরমাল টেক্সটের চাইতে। আর বড় চ্যানেল যেরকম SamZone চ্যানেলে কিন্তু এরকম টেক্সট অনেক বেশি ইউজ হয়। যদিও ওইগুলো ভিডিও সবসময় প্রিমিয়ার প্রো আর আফটার ইফেক্টসেই বেশিরভাগ করা হয়। সো ওইগুলো আরো বেভেলস অ্যাড করে 3D টাইপের। সো এটা আপনারা এখানে করতে পারবেন না। বাট মোটামুটি করা যাচ্ছে। এটাই অনেক বড় ব্যাপার। সো চলেন এটাকে আরেকটু করা যায়। ধরেন এটাকে Alt+G দিয়ে এটাকে কম্পাউন্ড ক্লিক করলাম। আর নিচের দিকে এসে দেখেন ড্রপ শ্যাডো রয়েছে। এ দেখেন এর তলে শ্যাডো আসতেছে, প্রজেকশন রয়েছে। প্রজেকশন নিয়ে এসে এখান থেকে ডিসট্যান্স কমাই দেন। ডিসট্যান্স আমরা 4 দিই আর ব্লার অফ করে দিই, অপাসিটি বাড়াই দিই। দেখেন এরকম টাইপের চলে এসেছে। আচ্ছা এখান থেকে এই জায়গা ব্লার ওই যে ওইটাই চলে গেছে। ওভারলে আমরা আবার নিয়ে আসি। ওকে? সো এরকমভাবে আপনারা দেখতে পারেন। আপনারা নিজেই এক্সপেরিমেন্ট করতে পারেন। যেটা ভালো লাগে ওইটাকে রেখে দেবেন। সো এরকমভাবে আপনারা কাস্টম টেক্সটও তৈরি করতে পারেন। কাস্টম কালারের টেক্সট। এরকম টাইপের ক্রিয়েটিভ জিনিস আপনারা ফিল্মোরায় তৈরি করতে পারেন। আর আমি আজকে শুধুমাত্র এই কয়েকটা দেখালাম। আরো যদি এরকম টিউটোরিয়াল পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগেই থাকলে এক পিস লাইক দেওয়া যাক। আর কমেন্টে জানান আপনারা নেক্সট কিরকম টিউটোরিয়াল চাচ্ছেন। আমি অবশ্যই নেক্সট চেষ্টা করব।